জামাত ইসলামের ভাগ্য খুব ভালো যে আমি গালাগালিতে এক্সপার্ট না। আমি যদি গালাগালিতে এক্সপার্ট হতাম তাহলে জামাত ইসলামকে প্রতিদিন 2 ঘন্টা করে ইচ্ছে মতো গালি দিতাম। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি, তারা ধর্মকে সরাসরি নির্বাচনের হাতিয়ার বানিয়ে ফেলেছে। আপনি কখনোই পারেন না ধর্মীয় স্লোগান দিতে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে। আপনি কখনোই একজন ধর্মীয় নেতাকে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন না। আপনি কখনোই কথা বলতে পারেন না যে দাঁড়িপাল্লায় যদি ভোট না দেওয়া হয় তাহলে গুনাহ হবে। আপনি এই ধরনের কথা বলতে পারেন। এগুলো হচ্ছে পাকিস্তানের কালচার, যেটা আপনারা করেন। নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক দেশের নাগরিক প্রক্রিয়া। সেখানে আপনি ভয় বা লোভ দেখিয়ে যদি কারোর কাছে আপনি ভোট চান, তার মানে হচ্ছে তার ফ্রি উইল, মানে তার মত প্রকাশকে আপনি ধ্বংস করলেন। এটা আপনারা করতে পারেন না। এরপরে আপনারা যেটা করেন সেটা হচ্ছে তুমি আমাকে যদি ভোট দাও তাহলে তোমাকে গরু কিনে দিব। আপনারা যদি আমাদেরকে ভোট দেন আপনাদেরকে ওমরা করতে নিয়ে যাব। আপনারা যদি আমাদেরকে ভোট দেন আপনাকে লোন দেয়া হবে। আপনি যদি ভোট দেন আপনাকে মোটরসাইকেল কিনে দেওয়া হবে। মানে এই যে প্রলোভন দেখিয়ে ভোট চাওয়া, এটা হচ্ছে সরাসরি ঘুষের মধ্যে পড়ে, যেটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। তারপরে হচ্ছে ধর্মীয় যে সমস্ত জায়গা আছে সেই জায়গাগুলোকে ব্যবহার করা, লাইক ধর্মীয় মাদ্রাসা, স্কুল, ধর্মীয় মঞ্চ, ধর্মীয় নেতা, এ ধরনের যে ধর্মীয় যে কার্যালয়গুলো আছে সেইগুলোতে যে মিছিল মিটিং করা, এটা হচ্ছে আপনি বাংলাদেশের যে ধর্মীয় ইনস্টিটিউটগুলো আছে সেগুলোকে আপনি মিসইউজ করলেন। এটাও হচ্ছে অপরাধের মধ্যে পড়ে। এটাও আইনি নয়, এটা বেআইনি পর্যায়ে পড়ে যায়। এটাও আপনি করতে পারেন না, যেটা জামাত ইসলাম প্রতিনিয়ত করছে। আর জাতিসংঘ তখনই বলে যে নির্বাচন বৈধ যখন একজন ভোটার লোভহীন, ভয়হীন এবং ধর্মীয় সহিংসতাহীন থাকে, তখনই একটা নির্বাচন গিয়ে বৈধ।